ওই জায়গাটা রিপিট করতে চাই। কিছু ব্যক্তি এক হয়ে না, একটা বৈধ সংগঠন হয়েছে মালিক কল্যাণ ধরেন পরিষদ বা সমিতি অথবা শ্রমিক কল্যাণ ফেডারেশন, সেটা কিন্তু রাষ্ট্রের থেকে তারা নিবন্ধন নিয়ে কিছু শর্ত সাপেক্ষে তারা কিন্তু এটা বৈধ কমিটি, তারা মালিকদের কল্যাণে টাকা ব্যয় করে, শ্রমিকদের কল্যাণে ব্যয় করে। এই জন্য সমঝোতা শব্দটা আমি বলেছিলাম, তার মানে হচ্ছে ওই সমিতি তাদের মিটিংয়ে আলোচনা করে একটি টাকা নির্ধারণ করেছে সম্মতিতে, যে আমরা টিপ প্রতি অথবা ধরেন মাসিক অথবা পার ডে আমাদের সমিতিতে আমাদের বাস মালিক যারা আছে এই টাকাটা দিবে। এটা তারা নির্ধারণ করেছে, তারা আলোচনা করে তাদের মতো করে, এবং তারা সেটা কালেকশন করে ওই তারা যে রেজিস্ট্রেশন পেয়েছে সেই বিধি অনুসারে। সেটা চলবে কি করে? একটা ধরেন আপনি সাংবাদিক, আপনি তো প্রেস ক্লাবের সদস্য, আপনাকে ইয়ারলি চাঁদা দিতে হয়। আচ্ছা, সেটি দিয়ে প্রেস ক্লাবটা ব্যবস্থাপনা হয়। তো ওদের সমিতি ব্যবস্থাপনার জন্য এবং সমিতিতে কিছু কল্যাণমূলক কাজের জন্য তারা মালিকরা এক হয়ে একটা টাকা নির্ধারণ করে তারা তোলে তাদের প্রয়োজন। কিভাবে তোলে? ওই যে বললাম, সমিতিতে টাকা কালেকশন করার যে শর্ত আছে, পরিচালনার যে শর্ত আছে, সেই মোতাবেক। ওটাকে আমি চাঁদাবাজি বলতে চাইনি, এখনো বলতে চাই না। ওটা হলো চাঁদা। আমরা অনেক প্রয়োজনে দেই, মসজিদ কমিটিতে দেই, আমি যত নির্বাহী কমিটিতে আছি ইয়ারলি আমাকেও টাকা নির্ধারণ করতে হয়। এখন আপনি এটা চাঁদা বলবেন কি বলবেন সেটা ভাষা হয়তো, শব্দ হয়তো ভিন্ন হতে পারে। চাঁদাবাজি আছে বাংলাদেশে, পরিবহন সেক্টরেও আছে, এখন একেবারে নাই বললেই চলে। কিন্তু এটা চাঁদা যে বাজি ছিল, এটা সত্য। চাঁদাবাজি আমি ওটাকে বুঝি যে আপনি দিতে বাধ্য না, কিন্তু আপনার কাছে জোর করে নেওয়া হচ্ছে। যারা নিচ্ছে তাদের নেওয়ার কোনো ভিত্তি নাই, কিন্তু আপনি দিতে বাধ্য হচ্ছেন। এটা একটা ফৌজদারি অপরাধ, প্রেশার করা হচ্ছে। এটাকে আমি চাঁদাবাজি বলতে চাই। আমি তখনও বলেছিলাম ওই সাক্ষাৎকারে, চাঁদাবাজির কোনো সুযোগ এই সেক্টরে আমি রাখবো না বা থাকবে না।